তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমতর আশা না করিয়া তারা বয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত তাকি নিরাশ না হয়ে সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইন আর রহমানির রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ দয়াময় আমি আল্লাহ করুণাময় বলি আল্লাহ কেমন করুণাময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে সমুদ্রের মাঝে যদি একটা মানুষ শুই ফেলায় সমুদ্রের পানির মাঝে যদি কোনো মানুষ শুই ফেলায় আর এই শুইর অগ্রভাগের মাঝে যেই পরিমাণ পানি জমা হয় পানি পরিমাণ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বাটিয়া দিলা এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে বাবার তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি এত মায়া হইতে পারে তাইলে বিশাল সমুদ্রের মতো বিশাল সমুদ্রের পানির মতো কত ভাগ রহমত আমার আল্লাহর কাছে আছে রে ভাই কত দয়া আমার আল্লাহর কাছে আছে তাইলে আমার আল্লাহর দয়া তার বান্দার প্রতি কতটুকু হইতে পারে বান্দায় যখন গুনাহ করিলাই গুনাহ করিয়া যখন বান্দায় পস্তায় হায় রে হায় আমি তো আল্লাহর নাফরমানি করিলাইছি চকুর পানি ছাড়িয়া যখন আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে কয় আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ আল্লাহ গো তোমার নাফরমানি করিলাইছি গো মওলা এ আল্লাহ তোমার দয়ার ভিখারি আমারে মাফ করিয়া দেও বন্দার চোখের পানি গাল পর্যন্ত আইবার আগে আল্লাহর বন্দার জিন্দেগির तमाम গুনাহরে আল্লাহ পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহর রহমতে লাগি কতটুকু রে ভাই চিন্তা করতে পারতাই নাই আল্লাহর হাজার হাজার রহমতে লাগি তাকি মুফাসসিরিনে কিরাম ওখলর কিছু উক্তিরে আমি আপনার সামনে তুলিয়া ধরি বলি আল্লাহর কোন বান্দা যখন পাপ কামের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এই বান্দা যখন পাপের প্রতি লিপ্ত হওয়ার লাগি আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায় কিন্তু পথিমধ্যে যখন তার মনে হয়ে যায় না না আমার আল্লাহ তো উপরে আছেন দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে দুনিয়ার কোনো মখলুকে যদি আমার এই গুনার খবর নাও জানে আল্লাহর সৃষ্টি জগতের কেউ যদি আমার এই গুনার খবর নাও জানে আমার আল্লাহ তো দেখরা আল্লাহর এই বান্দায় যখন আল্লাহর আযাব গজবর বয়ে আল্লাহর জাহান্নামের বয়ে এই বান্দা যখন পাপ তাকি ফিরিয়াই হয় রব্বে কায়নাতে আকাশের মাঝে আসিয়া জীবনের মাঝে ফিরিস্তা হলরে কইতে ফিরিস্তা হল তোমরা নু কইছলে আমার বান্দারে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইতাম না দেখো রে দেখো আমি আল্লাহর বয়ে আমার আযাব গজবর বয়ে আমার বান্দা গুনার খাম তাকি ফিরিয়াইছে রে তোমরা সাক্ষী থাকো রে আমার বান্দার জিন্দেগির तमाम কসুরিরে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হিসাবে কবুল করি লাইলা গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ সবাই পড়ি গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ গুনার বুঝা মাথায় লই
আল্লাহ কান্তেছি গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি সবাই পড়ে মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সবে কই না আল্লাহুম্মা আমিন আল্লাহ কি রে ভাই যদি কিচ্ছু চাইতে হয় আল্লাহ কইন বান্দারে যদি কিচ্ছু চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষ এক এক করিয়া তার দরজারে বন্ধ করিলায় দুনিয়ার তামাম মানুষ যখন নিদ্রার মাঝে যায় গিয়া দুনিয়ার মানুষ যখন ঘুমাই যায় গোটা পৃথিবীর তামাম কিছু যখন নিস্তব্ধ হয়ে যায় রে ভাই তখন আল্লাহ কইন বান্দারে তোর যদি কিচ্ছু চাইতে হয় তোর যদি কিচ্ছু চাওয়ার থাকে আমি আল্লাহর কাছে চারে বান্দারে আজকে তুই যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিনে তোর তামাম কিছুরে কবুল করমু কইন সুবহানাল্লাহ আজকে দুনিয়ার প্রতি এমন গাফিল হইলাম দুনিয়া লইয়া এমন ব্যস্ত হইলাম যে যেই সময় যে টাইমও আমার আল্লাহরে পাওয়া যায় যে টাইমও আমার আল্লাহর নৈকট্য হাসিল করা সহজ হয়ে যায় আজকে এই টাইমও আমি মোবাইল টিপাই এই টাইমও আমি যোগাযোগ মাধ্যমের মাঝে অনেক পাপাচারের মাঝে লিপ্ত হয়ে যাই রে ভাই যেই টাইমের মাঝে আমার তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা ও টাইমের মাঝে আমি আরাম ফরমাই আজকে আমি দুনিয়া লইয়া পাগল হয়ে গেছি আজকে আমি দুনিয়া করিয়ার আজকে আমার চলাফেরার ধরন দেখলে বোঝা যায় আমি অমর হয়ে গেছি আমি আর দুনিয়ার জমিনটা কি যাইতাম না ঠিক না ঠিক না আল্লাহ এখন জমিনের বুকু বাইদি যুবক তুমি আটিয়া গেলে তুমি হেলিয়া দুলিয়া আটিয়া যাইও না তুমি বুক ফুলাইয়া জমিনের বুকু বাইদি আটিয়া যাইও না কারণ এই জমিনের নিচে তোমার একদিন যাওয়া লাগবো নি না লাগতো না আজকে আমার বাবার বয়সী দাদার বয়সী কোনো মুরব্বী দেখলে আমার চকুত লাগে না মুরব্বী দেখলে আমি সালাম দেই না আমি মোবাইল টিপাই তার সামনে দি যাই আমি জিমবর্তী হইছি হেলিয়া দুলিয়া বুক ফুলাইয়া রাস্তা বাই দি যাই আমি কিতা ভুল কইলাম আল্লাহ কইরা রে ও যুবক হাদিসে কুদসির মাঝে আল্লাহ কইরা ও যুবক তুমি তোমার লাখান বক যুবকর দিকে তাকাও যারা রে আমি আল্লাহ মাটির নিচে দাফন করি লাইছি ও যুবতী তুমি তোমার চাইতে 1000 গুণ সুন্দরী রূপসী অখলর দিকে তাকাও যে রূপসী অখল আজকে তার হাড় গুড় পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ কইরা তুমিও দুনিয়ার জমিনের মাঝে বেশি দিন থাকতায় না এর লাগি অহংকার করিও না তকব্বুরি করিও না অহংকারী তকব্বুরি আমরা মাঝে আছে না নাই আছে আমরা নমনীয় ভাবে চলিনি রাস্তা বাই দিয়া টিয়া যাই আমার যৌবনের তাড়নায় আমার শরীরের শক্তির তাড়নায় আমার খাউরুরে চকুত লাগে না আমার দেহের মাঝে শক্তি আছে বল আছে আমার খাউরুরে চকুত লাগে না আমি জমিনে দি বুক ফুলাইয়া আটিয়া যাই কিন্তু যেই মানুষে নিজের মাথারে নিজে নিচে দি দিয়া দিলাইছে
যেই মানুষে নিজে নিজরে ছোট মনে করি লাইছে যে দুনিয়ার জমিনের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি, দুনিয়ার জমিনের মাঝে আমার চাইতে বহুত মানুষ আর নাই, জমিনের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি, এই সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টির মাঝে সবচাইতে বাদ মানুষ হইলাম আমি কইয়া নিজের মাথারে নিজে নিচে দিয়া দিলাইছে। আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহর বন্দার মাথারে আল্লাহ তুলিয়া দিলাইছে। আর যে মানুষে নিজের মাথারে নিজে উপরে দিয়ে তুলি লাইছে, যে মানুষে নিজরে নেতা মনে করছে, যে মানুষে নিজে 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 ভাবি ভাবি বাবা আছে না, যুবক হলে অনেক যুবক হল তারার চলাফেরা দেখলে বোঝা যায় তা মরতা না, তারার যৌবন চিরদিনের লাগি আল্লাহ দিলাইছে। এই সমস্ত অহংকারী তকব্বরী হলরে কইরা বলে, এই সমস্ত অহংকারী তকব্বরী হলে যারা যারার নিজের মাথারে নিজে উপরে দি দিলাইছে, আল্লাহ আল্লাহর কুদরত দিয়ে এর মাথারে নামাইয়া দিলাইছে। নাউজুবিল্লাহ। লাগি অহংকারী করিও না, তকব্বরী করিও না, জমিনের বুকু বাইদে বুক ফুলাইয়া আটিয়া যাইও না, মুরব্বী ফাইলে সালাম দিও, নমাজ পড়িও, আল্লাহরে ডাকিও, কারণ তোমার একটা সিজদায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। এর লাগিরে ভাই হল বন্ধু হল ও কথা আসলাম বলে আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহর কত মায়া টান বন্দার লাগি, কত মায়া টান বন্দার লাগি আল্লাহর বলে। যদি মার তার ছেলের প্রতি এত মায়া হয়, মা যদি গর্ভ ধারণ করিয়া তার ছেলের এত মায়া করইন, বাবায় তার ছেলের জন্ম দিয়া যদি এত মায়া করইন, তাইলে যে আল্লাহ এই বন্দারে গড়িলাই আল্লাহর কতটা মায়া হইতে পারে। লাগি আল্লাহ কুরআন শরীফের মাঝে কইন আর রহমান, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়াময়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইন আল্লাহ এই ফেরাউনে তোমার তো নাফরমানি করে, এই ফেরাউনে নিজে নিজে কয় না রাব্বুকুমুল আলা, আল্লাহ চাইলে তো গজব দিয়া তারে ধ্বংস করিয়া দিলাইতে পারতা। আল্লাহ কইন মুসারে তারে গজব দিয়া ধ্বংস করিয়া দিলাইতাম পারতাম, কিন্তু সূর্য উদিত হওয়ার পরে যেই ফেরাউনে নিজে নিজে রব দাবি করে রাতের অন্ধকারে, তুমি জানো না রে মুসা, আমি আল্লাহর দরবারও মাথাটারে নয়া কয় আল্লাহ, দুনিয়ার মানুষে যদি আমারে রব ডাকে, আমারে প্রভু মনে করে, কিন্তু আমি তো আসলেও প্রভু নাই, আল্লাহ আসল প্রভু তো তুমি। আল্লাহ আমি জানি আমি প্রভু নাই, কোন ক্ষমতা আমার তো নাই, আল্লাহ তুমি সত্য, তুমি রব, তুমি রব্বিল আলামিন। আল্লাহ দয়া করি আমার এই পাপাচারের কারণে তুমি আমারে গজব দিয়া ধ্বংস করিও না। মুসারে ফেরাউনে আমি আল্লাহর দরবার অনুতপ্ত ইয়া কান্দিবার কারণে আমি আল্লাহ তার এখন পর্যন্ত গজব দিয়া ধ্বংস করছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত 40 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। তান কওমের মানুষ আইয়া কইলা, নবী মুসা আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত করেন, জমিনের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাম ময়দানের মধ্যে উনার কওমের মানুষদেরকে জমায়েত হইয়া উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মালিক, ও দয়ার আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও, জমিনের মধ্যে বৃষ্টি দাও। রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, এ মুসা তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? এই জামাতের মধ্যে একটা মানুষ আছে যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছে। নাউযুবিল্লাহ।
তত সময় পর্যন্ত এই ব্যক্তিটাই জায়গা থেকে না উঠে যাবে, তত সময় পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে জমিনে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ মালিক, ও মাবুদ, ও দয়ার আল্লাহ, এই তো বললে বৃষ্টি দেবে না, এখন কেন বৃষ্টি দাও? এবার আল্লাহ বলেন, মুসা রে, তোমার জামাতে যেই ব্যক্তির কথা আমি বলেছিলাম তার পাপের প্রতি এত অনুতপ্ত হইল, আমি আল্লাহরে ডাক দিল, আমার রহমানিয়তের উসিলা লইয়া আমি আল্লাহর কাছে চাইল, আমার রহমত উতলাইয়া উঠলো, আমি আর থাকতে পারলাম না, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষিত করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখন বান্দারে কিচ্ছু যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, কিচ্ছু যদি হইতে হয় আমি আল্লাহর কাছে হও, কারণ দুনিয়ার জমিনের মাঝে তোমার চাওয়া পূরণ করনেওয়ালা, তোমার চাওয়া পূরণ করার শক্তি আছে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। বলে এই আল্লাহর দয়া কতটুকু। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাতে গায়ক আছিল, গান গাইতো, তার অনেক ভক্ত আছিল, মানুষে তারে গানের কারণে মায়া করতো, যেই জায়গাত যাইতো এই জায়গাত লক্ষ মানুষের সমাগম হয়ে যাইত। কিন্তু ব্যক্তিটা যখন বুড়ো হয়ে গেল, ব্যক্তিটা যখন বৃদ্ধ হয়ে গেল, বয়সের বারে গলাটা চলে গেল, সুরটা নষ্ট হয়ে গেল, গান গাইতে পারে না। এখন তো আর তার পাশে কেউ আসে না, এখন তো আগের মতো আর তার সেলিব্রিটিত্ব নাই, এখন তো আর তাকে কেউ ভালোবাসে না, এখন তো আর তার খোঁজ খবর কেউ নেয় না। ব্যক্তিটা ভাবতেছে, হায় রে হায়, জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করি আমি কাটাইলাম, জীবনের অর্ধেকটা সময় গান বাজনা করি আমি কাটাইলাম।